দেখে তার জন্য আছি। আপনি বেগুন আনতে সব কষা কষা দেখে ভালো ভালো করে দেখে আনতে পারেন। সেটাই আমার বাবা আমার মেয়ে থেকে আমার থেকে তো আমার মেয়ে আরো বেশি পাকা। হ্যালো গাইজ, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাইজ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। সকাল থেকে সেরকমভাবে কোনো কিছু শ্যুট করা হয় নাই, তো আমি একদম ডিরেক্ট রান্নায় চলে আসছি। আর আজকে রান্না করব একদম সিম্পল ডাল, আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভাজা। তো এখন আমি আলু ভর্তা ভাজবো। তো গাইস আপনারা কিন্তু আমার ভিডিও স্কিপ না করে পুরাই দেখতে থাকেন, লাস্টে কিন্তু টুইস্ট আছে। তো এখানে আমার আলু ভর্তাটা ভাজা হয়ে গেছে। মাঝে মাঝে ইচ্ছা করে যে ভিজে আলু ভর্তা খাই। তো আমি এখানে একটু বেগুন ভাজা করে নিয়েছি অনুভূতির জন্য। অনুভূতি বেগুন ভাজা খাবে। তো গাইস আমি এখন খাওয়া দাওয়া করে নিতেছি দুপুরে। আলু ভর্তা, বেগুন ভাজা আর সাথে আছে হইতেছে ডাল। দেখছেন গাইস এখন 6:30 বাজে, তারপরেও কত আলো, তাই না? আর এখন যদি শীতকাল হইতো, আরে বাবা 5:30 বাজতে না বাজতে অন্ধকার হয়ে যাইতো। বেগুনের সাইজ এত ছোট ছোট করে কাটছে কেন? বেগুনের সাইজ কি এত ছোট হয়? তো বেগুনগুলো কষা দেখে তার জন্য আছি। আপনি বেগুন আনতে সব কষা কষা দেখে ভালো ভালো করে দেখে আনতে পারেন। সেটাই আমার বেগুনগুলো সব পোকা পোকা, কিন্তু একটা সাইজেরও করতে পারিনি। কিছুটা বড় হয়েছে, কিছুটা একদম পাতলা পাতলা। এখানে আমি কিছু আলুও ভাজতেছি, কারণ অনুভূতি আপনার বেগুন খাই বা না খাই কে জানে, ও আলুটা খাবে, তার জন্য একটু আলুও ভেজে নিতেছি। চালের গুঁড়া দিয়ে ভাজলে কি হয়, একটু ক্রিসপি হয়। এখানে আর একটু আছে অল্প, ভাজা শেষে আমার শেষ পর্যায়ে প্রায়। তো গাইস আমরা এখন খেয়ে নিতেছি নাস্তা, চা আর হচ্ছে বেগুনি আর আলু ইয়া করছি। খাওয়া শেষ, তারপরে মনে পড়ছে যে শ্যুট করি নাই। হে গাইস, তো এখন হচ্ছে অবসর সময়ে অনুভূতিকে আমি একটু অনুভূতির সাথে একটু গেম খেলি। আমি অনুভূতিকে শুদ্ধ ভাষায় কিছু জিজ্ঞাসা করব আর ওকে আমার আঞ্চলিক ভাষায় উত্তর দিতে হবে। এখন দেখি আমার মেয়ে হয়েও কতটুকু আমার ভাষায় কথা বলতে পারে। বল, প্রথম প্রশ্ন তোর হচ্ছে, আমি আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। আজিয়া আই বেনা তাড়াতাড়ি ঘুমোতো নুইটি। ভেরি গুড, একটা পারছে। তো গাইস আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করো অনুভূতিকে, সেটা হচ্ছে তুমি কেমন আছো? আর তুই কেন আছো? একটা পারছে। আরেকটা হচ্ছে, আমার না আর কিচ্ছু ভালো লাগতেছে না। আর আজিয়া কিছুই নবালা লাগে, নবালা ভালো লাগে। এখন ঠিক হয়েছে। তারপরে হচ্ছে ইস, আমি যদি এখন রাঙামাটি যাইতে পারতাম। ইস, আই একটু রাঙামাটি যাইতাম।
আবার বল। আয় আজিয়া রাঙামাটি যাইতাম। আয় আজিয়া রাঙামাটি যাইতাম। ইস, আয় আজি রাঙামাটি যাইতাম। ইস আয় আজিয়া রাঙামাটি যাইত পাইতাম। ফাইতাম। তো দেখছেন গাইস, ওর চট্টগ্রামের ভাষা এত পরিমাণ খারাপ, ও ভালো করে বলতে পারে না। এখন মা আমি তোমাকে বলি, কি বলবে বলো। আমার আজকে ভাল লাগতেছে না, আমি কোথায় যাব? আর আজিয়া বালানো লাগে, আয় আজি হডে যাইম। তোমার বাসা কই? তোমার বাসা হডে। আমি আজকে সকালে উঠবো দেরি করে। আয় আজিয়া বেইনা দেরি করে ঘুমোতো একটু। এটাও পারছি। ও বাবা, আমার ভাষা আবার কয় ও এটাও পারছে, মনে হয় সব জানে। তারপরে আর কি ধরবি বল। তোমার বাবা কোথায় চাকরি করে? তোমার বাবা হরে সরি করে। বল। তোমার মা কই? এটা কি, এটা কোনো কথা? অন্য কিছু বল। তো গাইস, এই হইতেছে আমাদের কনভারসেশন। আর হচ্ছে মানে অনুভূতি কিন্তু আমি চেষ্টা করি, কিন্তু আমি তো রেগুলার ধরেন চট্টগ্রাম ভাষায় কথা বলি না, এখানে তো শুদ্ধ ভাষায় কথা বলি, যেহেতু ও বুঝে না তেমন একটা। ওর বাবাও বুঝে না, মানে ওর বাবা বুঝে কিন্তু বলে না বেশি একটা। তো এই আর কি। হ্যাঁ, যদি রেগুলার কথা হইতো তাহলে অনুভূতি অনেক ভালো পারতো। তো গাইস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই। তো তুমি কিছু বলবা মা আমার চ্যানেলের জন্য? আশা করি আপনাদের জন্য আরো নতুন ভিডিও আনবো। বাবা, আমার থেকে তো আমার মেয়ে আরও বেশি পাকা। তুমি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো বাই বাই, টাটা।